আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আরব দেশের প্রত্যন্ত একটি সুন্দর রেসিপি যার নাম হচ্ছে কি খ্যাপসা। অনেকে আবার এটাকে খাবসা বলেন। তো আমি যেহেতু দীর্ঘ ১৭ বছরের মতো সৌদি আরবেই ছিলাম, তাই আমি এই খাবারটার ব্যাপারে অনেক ভালো জানি। অনেক ইউটিউবাররা অনেকভাবেই রান্না করে থাকেন। কিন্তু আমি একদম সৌদি স্টাইলে, একদম অ্যারাবিয়ান স্টাইলে যেভাবে তারা বানায় ঠিক সেভাবেই আপনাদের তৈরি করে দেখাবো। আপনারা প্লিজ ভিডিওটি পুরোপুরি না টেনে একটু ধৈর্য করে দেখবেন, তাহলে অবশ্যই একদম অ্যারাবিয়ান স্টাইল, একদম সৌদিদের মতো করেই আপনারা এই খ্যাপচার রেসিপিটি তৈরি করতে পারবেন একদম সহজে, শুধু জাস্ট এই নিয়মগুলো একটু ফলো করলে। সো চলুন আর দেরি না করে রেসিপিতে চলে যাই। রেসিপিটি এই খ্যাপসাটা যেহেতু আমি একটু অনেকখানি করে বানাবো, একটু বেশি করে, তাই আমি এখানে মোটামুটি একটু বড় রকম একটা হাঁড়ি নিয়েছি। এতে আমি পরিমাণ মতো তেল আর 1 চামচ পরিমাণ ঘি দিয়েছি। এবার আমি 2টো তেজপাতা মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি। এবার এখানে গরম মশলা দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়েছি। এবারে আমি এখানে হাফ কাপের থেকে একটু কম পরিমাণ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। গরম মশলা গুঁড়ো দিয়েছি হাফ চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো দিয়েছি এখানে 1 চামচ পরিমাণ, জিরা গুঁড়ো 1 চামচ পরিমাণ দিয়েছি। আসলে ঝালটা আপনাদের মতো করেই দিবেন। আর এখানে হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়েছি। এখানে ভাজা জিরা গুঁড়ো দিয়েছি এখানে হাফ চামচ পরিমাণ। এবার ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে টমেটো ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই টমেটোর কিউরেটা দিয়ে দিয়েছি। এবারে ভালোভাবে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। আর এখানে আমি এখন স্বাদমতো লবণ দিচ্ছি। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন, বাড়িয়ে কমিয়ে। মশলাটা কষে আসার এই পর্যায়ে আমি এখানে চিকেন এইভাবে বড় বড় পিস করে কেটে নিয়েছি, এইভাবে করে কেটেছি। আমি চিকেনগুলো মশলার ভেতর দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টা চিকেন নিয়েছি আর কি, বড় করে কেটে। এবার চিকেনগুলোকে আমি একটু উল্টে পাল্টে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চিকেনগুলো কিন্তু আমি এর উপরে একটু কেচে নিয়েছি, এটা হয়তো আপনি একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন। আর ঠিক এইভাবে করে, যেটা আমি দেখাচ্ছি এইভাবে করে, ওই অ্যারাবিয়ান স্টাইলে সৌদিরা ওইভাবে করে ঠিক চিকেনটাকে কেটে নেয়। এই যে ঠিক এইভাবে করে তারা কেটে নেয়, আমি এইভাবে করে একটা আপনাদের কেটে দেখানোর চেষ্টা করেছি, যেন আপনারা পুরোপুরি বুঝতে পারেন যে সৌদিরা কিভাবে করে এটা বানায়। আমি যেহেতু ওখানে 17 বছরের মতো ছিলাম আমার ফ্যামিলি সহ, তাই আমি ওখানকার এই কালচারটা খুব ভালো মতো জানি। ওখানকার এই খাবার, এই খ্যাপচা কীভাবে তৈরি করতে হয় সেটা খুব ভালো মতো জানি। আমি ঠিক ওইভাবে করে আপনাদের তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। ওই দেশে যখন উমরা হজ করতে যাই তখন ওখানে যখন বাস থামে তখন সবার একটা খাওয়া দাওয়া ব্রেক দেয়। সো সেই সময় আর কি এই খ্যাপচা খাবারটা ওখানে সবাই খায়, তাই তখন আমি খেয়েছিলাম ওটা। সো সেটা আমি মাথায় রেখে আপনাদের এটা তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। মশলাটা এই চিকেনের মধ্যে ভালোভাবে লেগে যাওয়ার পর আমি একটু এখানে পানি দিয়ে দিচ্ছি। অনেক ইউটিউবাররা আছে খ্যাপসা তৈরি করতে পারে, অথবা অনেকে আছে পারে না, বা অনেকে আছে অন্যরকম স্টাইলে দেখায়। আমি এখানে পুরোপুরি সৌদিরা যেভাবে করে সেই স্টাইল আপনাদের দেখিয়েছি।
এবার আমি একটু পানি দিয়ে চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর মাঝে কিন্তু আমি একটু পরপর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিয়েছিলাম, আর এর ভেতরে একটা লেবু দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন লেবু দিয়েছিলাম এর ভেতরে। আপনি আমার এই রেসিপিটি ফলো করে আপনার বাসায় যদি কখনো কোনো মেহমান আসে তাদেরকে এই আরব অঞ্চলের এই খাপসা রেসিপিটি আপনি একবার বানিয়ে দেবেন, তারা একেবারে অবাক হয়ে যাবে যে আপনি কিভাবে করে এই সৌদি ডিশটা তৈরি করতে পারলেন, এমন করবে। বানানো খুবই সহজ, শুধু যদি একটু নিয়মগুলো ফলো করেন। এই তো চিকেনগুলো আমার সেদ্ধ হয়ে এসেছে, তৈরি হয়ে গেছে। আমি চিকেনগুলো উঠিয়ে দিচ্ছি একটা প্লেটে। এখন ওই মশলার মধ্যে আমি এখানে রাইস দিয়ে দিচ্ছি। রাইসটা আমি ৮ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তবে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সেই মশলার মধ্যে এই রাইসটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আসলে রাইসটা তৈরি হবে, পুরোপুরি প্রিপেয়ার হবে এর মধ্যে। এখন আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই ফাঁকে আমি এখানে একটি ফ্রাই প্যানে তেল আর ঘি দিয়ে একটু গরম করে নিচ্ছি ঘিটাকে। এই চিকেনগুলো যে আমি উঠিয়ে রেখেছিলাম সেদ্ধ করে, সেটাই আমি এখন এই তেলের মধ্যে ভেজে নেব, একেবারে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি ফ্রাই করছি চিকেনটাকে। ঠিক এইভাবে করে আপনারা ফ্রাই করে নেবেন। আর এর ফাঁকে আপনাদের একটি কথা মনে করিয়ে দিই, আপনারা যারা আমার এই রেসিপিটি পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, এবং আমার চ্যানেল থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো এরই মধ্যে আমার এই চিকেনের পানিটা পুরোপুরি টেনে চিকেনটা কিন্তু রাইসটা কিন্তু একেবারে ঝরঝরে হয়ে গেছে। রাইসটা আমার এর মধ্যে হয়েও গেছে। এখন আমার এই চিকেনটা ভেজে দেওয়া হয়ে গিয়েছিল। এখন চিকেনটা আমি এর উপরে দিয়ে পরিবেশন করে দিচ্ছি। ঠিক ওরা যেভাবে পরিবেশন করে বড় থালায়, ঠিক সেভাবে করে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এর উপর আমি এখন একটু ধনেপাতা দিয়ে সাজিয়েছি, লেবু, শসা, কাঁচামরিচ এগুলো দিয়ে সাজিয়েছি। ঠিক এইভাবে করে কিন্তু সৌদিরা আপনাদের সামনে পরিবেশন করবে। যদি কখনো আপনারা সৌদিতে যান তাহলে আপনারা উমরা করার সময় যেখানে বাস থামায় সেখানে কিন্তু মানুষেরা যে যারা হজ যাত্রী তারা যে খাওয়া দাওয়া করে তাদেরকে কিন্তু এই খাবারটা পরিবেশন করা হয়। আপনারা যদি কখনো চান আপনারা ঠিক দেখবেন এইভাবে করে তারা সার্ভ করবে। আর যদি কখনো গিয়ে থাকেন বা খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা আগে তৈরি করেছিলেন তারা এইটা একবার ট্রাই করে পিকচারটা শেয়ার করবেন কমেন্টে। আর আপনাদের ফ্রেন্ডসদের মাঝে নতুন এই খাপসা রেসিপিটি শেয়ার করতে পারেন, দেখবেন তারা অনেক উপকৃত হবে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন। এমন সুন্দর আর নতুন নতুন ইউনিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো, যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো লাগলে লাইক করবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আমি কিন্তু আপনাদের জন্য সবসময় নতুন ইউনিক আর খুব সহজ পদ্ধতিতে কিভাবে তৈরি করতে হয় রান্নার রেসিপি, যে কোনো ধরনের রেসিপি কিভাবে সহজ পদ্ধতিতে তৈরি করতে হয় আর নতুন রাঁধুনিরা যেন পারে সেইভাবে তৈরি করতে, ঠিক সেইভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করি। একদম কম উপকরণে একদম পুরো মশলা কম দিয়ে রান্না করে দেখার আপনাদের চেষ্টা করি। আর আমি যে এত সুন্দরভাবে আপনাদের জন্য ভিডিও বানাই তার জন্য অবশ্যই প্লিজ আমার পাশে থাকবেন আপনারা। আর দেখতেই পাচ্ছেন খাপসাটা কত সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। আপনারা প্লিজ একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। অবশ্যই আমি আপনাদের একটা কথা বলতে পারি যে এটা আপনাদের কাছে অনেক মজা লাগবে, অসম্ভব
মজাদার লাগবে। মেহমান আসলে এটা একবার তৈরি করে দিতে পারেন, দেখবেন তারাও আপনার প্রশংসা না করে রাখবে না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখার জন্য। সবাই আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন, যেন আমি আপনাদেরকে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর এমন সহজ পদ্ধতিতে তৈরি করে রেসিপি দিতে পারি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।